মুহাম্মাদুর রাসূলুল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামের কাছাকাছি না দূরত্ব? কাছাকাছি না দূরত্ব? 4000 বছর আগে ইব্রাহিম আলাইহিস সালাম আসছে। কত আগে? তাহলে কেমনে কাছাকাছি বলো? অনেক দূরের বিষয়, তাই না? ইসহাক আলাইহিস সালামের বংশে একটু আগেই বললাম 1,24,000 নবী রাসূল এসেছেন। এত পরে এসে মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন ইসলামে ইসমাঈলের বংশে। কিন্তু হিসাবটা মিলাই নেন, ইব্রাহিম আলাইহিস সালাম এরপরে ইসমাঈল আলাইহিস সালাম এরপরে কোন নবী? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাহলে মাঝখানে কয়জন আছে? কথা কয় না, কয়জন আছে? ইব্রাহিম আলাইহিস সালাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মাঝখানে কয়জন আছে? নাম কি? কথা বলেন। আর ওই যে খ্রিস্টান যারা দাবি করলো, ওই যে মঞ্চে যেখানে দাড়ি পল্লা দিয়ে হেরে গেল, তারা খুব দাবি করতেছিল যে এতগুলো নবী রাসূল এক পল্লায় উঠলে মুহাম্মদ কাম বাচ্ছে। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। কিন্তু তারা যত নবী রাসূলই থাক, নবী রাসূলদেরকে ছোট করছি না, কিন্তু আমার নবী, শ্রেষ্ঠ নবী, যিনি মিরাজের রজনীতে ইমাম হয়েছিলেন, যার ইমামের মুসল্লি হয়েছিলেন সমস্ত নবী রাসূল, সুবহানাল্লাহ, ইমামুল মুরসালিন। এই জন্য একটি তথ্য দিয়ে যায়, জানি না আর কোনোদিন এখানে আসার সুযোগ হবে কিনা, একটি তথ্য দিয়ে যায়, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবীগণের নেতা। বলেন, কি বলে? নবীগণের ইমামকে নেতা বলা হয়। আসলে সমাজের উপজেলা চেয়ারম্যান, এমপি, এলাকার চেয়ারম্যান, এনারাই কিন্তু মসজিদে নামাজ পড়ানোর কথা। নেতা, নেতা, ইমাম মানে নেতা। কিন্তু সেটা যেহেতু আমরা একটু বেকায়দায় আছি, ইহুদি খ্রিস্টানদের চক্রান্ত। আমি আবারও বলছি, গত দিনের মাহফিলেও বলেছি, চোখের সামনে যেটা আছে তাকেই শুধু দোষ দিয়ে না, দাবার গুটি অনেক পিছন থেকে ইহুদি খ্রিস্টানরা নাড়তেছে, তারা নাড়ানাড়ি করতেছে, যার কারণে আজকে আমরা মুসলমানেরা কি সরকারি কি বেসরকারি যারা বিরোধী দলে আছে তারা একসময় সরকারি ছিল কিনা, এই দীর্ঘদিন ধরে দীর্ঘমেয়াদী তারা প্ল্যান প্রোগ্রাম করে আগাচ্ছে আপনার আমার ইমান সবকিছু ধ্বংস করে দেওয়ার জন্য। ছোট্ট একটা উদাহরণ দেই, ফেসবুক মাননীয় প্রধানমন্ত্রী চালায়, মানে চাবি কি ওনার হাতে নাকি? ইউটিউব কি ওনার হাতে? নেট বলি না যে নেট নাই, নেটওয়ার্ক, এটা কি মাননীয় প্রধানমন্ত্রীর হাতে নাকি? এটা কিন্তু ওই আমেরিকা, ব্রিটেনের মাঝখানে ইহুদি রাষ্ট্র ইসরাইল, ওই ইহুদিরাই এগুলোর উৎপত্তি করেছে, সেখান থেকেই তারা চালাচ্ছে। এই জন্য খালি এটা কয়ে না, সামনে যাকে পান এর দোষ, এ ভালো না, এ খারাপ, এর দল খারাপ, এটা ভুল। এই ভুল থেকে বেরিয়ে আসতে হবে। আপনি দূরদর্শী হন, তাহলে আপনি খুঁজে পাবেন ইহুদি খ্রিস্টানদের চক্রান্ত ষড়যন্ত্র আপনার সামনে প্রকাশ হয়ে যাবে। ঠিক আছে তো? একটু চিন্তা করুন। যেই কথাটি বলছিলাম, মুহাম্মদ রাসূলুল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামের কাছাকাছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত নবী রাসূলদের নেতা, ইমামুল মুরসালিন। মেরাজের রাতে আদম আলাইহিস সালাম ছিলেন কিনা, নূহ আলাইহিস সালাম ছিলেন কিনা? তিনারা তো ইব্রাহিমেরও অনেক আগে সমস্ত নবী রাসূলের ইমামতি করেছেন। এই জন্য মুহাম্মদকে নবীগণের নেতা বলা হয়, আর ইব্রাহিম আলাইহিস সালামকে নবীগণের পিতা বলা হয়। উনি পিতা, আর ইনি আবার বলেন ইব্রাহিম আলাইহিস সালাম কি পিতা, সমস্ত নবী রাসূলদের পিতা। 1,24,000, তিনার আগে 10 থেকে 11 জন আসছে, মতভেদ আছে। আদম থেকে ইব্রাহিমের আগ পর্যন্ত 10 থেকে 11 জন, আর যত নবী রাসূল 1,24,000 সব ইব্রাহিমের বংশের। সুবহানাল্লাহ। এত কাছাকাছি হওয়ার কারণে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইব্রাহিম আলাইহিস সালাম, এর মাঝখানে আর কেউ নাই, একজন আছে ইসমাঈল আলাইহিস সালাম। এত কাছাকাছি হওয়ার কারণে এত ভালোবাসি, যার কারণে এই দুইজন ব্যক্তির নামটা নামাজের ভিতরে যে দরুদ ইব্রাহিম পড়েন, ওই দরুদ ইব্রাহিমের ভিতরে জুটিয়ে দেওয়া হয়েছে। দরুদ ইব্রাহিমের মধ্যে কয়জন নবীর নাম আছে?
আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। দরুদ ইব্রাহিম ছাড়া নামাজ হবে? নামাজ হবে? দরুদ ইব্রাহিমের ভিতরে দুইজন নবীর নাম আসছে, কোনোদিন চিন্তা করছিলেন কেন আসছে? এই ঘটনা, কারণ ইব্রাহিম আলাইহিস সালাম, মাঝখানে ইসমাঈল আলাইহিস সালাম, এরপরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসছেন। এই দুইজন পিতা আর পুত্রের সম্পর্ক, পিতা এবং নেতা, এই দুইজনের মাঝখানে, এবং এই দুইজনকে আমরা অনেক বেশি ভালোবাসি, যার কারণে এই দুইজনের নামটা জুড়ায় দেওয়া হয়েছে দরুদ ইব্রাহিমের ভিতরে। সুবহানাল্লাহ। কি বুঝতে কষ্ট হয়? বলছিলাম, যখনই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসমাঈলের বংশে আসার খবর ফাঁস হয়ে গেল, তখন ইহুদি খ্রিস্টানরা ষড়যন্ত্র শুরু করলো। তখন থেকে ষড়যন্ত্র হয়েছে, আজ পর্যন্ত চলছে। দেখেন ষড়যন্ত্রটা কি, ইব্রাহিম আলাইহিস সালাম থেকে শুরু করি। ইব্রাহিম আলাইহিস সালামের উপর অনেক পরীক্ষা, জুলুম, নির্যাতন, কষ্ট। কে কষ্ট দিয়েছে? ওই ইহুদি নাসারা, নমরুদ, ফেরাউন। কথা বলেন না কেন? নমরুদ, ফেরাউন, এরা মুসলমানের জাতি নাকি? মুসলমানের জাতি? কোন মুসলমানের নাম কি নমরুদ, ফেরাউন আছে নাকি? নাই। ভালো করে বোঝার চেষ্টা করো, সংক্ষেপে বলছে, সময় অল্প। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মান মর্যাদা উঁচু করেছেন, সম্মানিত করেছেন। ইব্রাহিম আলাইহিস সালামকে অনেক কষ্ট দেওয়া হলো। দেখেন কি ইমানের পরীক্ষা, কোন বংশের আমরা সন্তান। হয়তো বলবেন ইব্রাহিমের কথা কেন বলছেন, শুধু রাসূলের কথা বলেন, নবীর কথা বলেন। যখন আপনি হজে যান, হজটা কার জন্য পালন করেন? কোন জায়গা থেকে আসছে? মুহাম্মদ না ইব্রাহিম? ইব্রাহিম থেকে আসছে। আপনি যে সুন্নাত করেন, এই সুন্নাতের সুন্নাতটা কোথা থেকে আসছে? আপনি যে কুরবানি করেন, এই কুরবানির তরিকা, নিয়ম কানুন কোথায় থেকে আসছে? কোথায় থেকে? তাহলে ইব্রাহিম দরকার আছে না নাই? পিতা ছাড়া কি পুত্রের আলোচনা জমে? জমবে? অপূর্ণ থেকে যাবে নাকি অপূর্ণ আলোচনা করে চলে যাব? সংক্ষেপেই মিল করে দিচ্ছি, সময় আমার হাতে আছে, 12টার বেশি সময় নেব না, সংক্ষেপে শেষ করছি। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের উপরে বড় বড় 12টি পরীক্ষা হয়েছে, কম বেশি আপনারা জানেন। আমি দুই একটি পরীক্ষার কথা বলবো। তিনাকে এত জুলুম নির্যাতন করা হলো, দুর্ভিক্ষ দেখা দিল। দুর্ভিক্ষ দেখা দেওয়ার পরে তিনি এবং তিনার স্ত্রী আর ভাতিজা হযরতে সারা এবং লূত আলাইহিস সালাম, এই তিনজন মিলে এত দাওয়াত দিলেন, কেউ দাওয়াত গ্রহণ করল না। সবাই শুধু জুলুম নির্যাতন, সবাই শুধু মারপিট, কষ্ট দেয়। আমার কথা বোঝা যায়? ওনারা চলে গেলেন মিশরের দিকে হিজরত করার জন্য। মিশরে ওই সময় বাদশা ছিল ফেরাউন। কে ছিল? কিন্তু একটি প্রশ্ন করি, ইব্রাহিম আলাইহিস সালামের সময় যেই জালেম ছিল তার নাম কি? তাহলে তো আমি ভুল ওয়াজ করতেছি। আর ফেরাউন কার সময় ছিল? মুসা আলাইহিস সালামের সময় কি ছিল? ফেরাউন। আর ইব্রাহিমের সময় কি ছিল? নমরুদ। কিন্তু আজকে নতুন একটি তথ্য নিয়ে যান, তারিখুল আম্বিয়ার ভিতরে এসেছে সহিহ বর্ণনা। ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদকেও পেয়েছেন, ফেরাউনকেও পেয়েছেন, দুইজনকেই পেয়েছেন। কয়জনকে পেয়েছেন? দুইটা। পৃথিবীর শ্রেষ্ঠতম জালেমের মোকাবেলা করে ইমানের পরীক্ষায় ফেল করছেন না পাস করছেন? ফেল করছেন না পাস করছেন? ফেল করেছেন না পাস করেছেন? আমি বলতে চাই, মসজিদের ইমাম নিয়োগ দেওয়া হবে 15 জন পরীক্ষার্থী, মানে যারা দরখাস্ত করেছে আলেম, এর মধ্যে যে পাস করে, ভালো হয়, ফার্স্ট হয়, তাকে নিয়োগ দেন না যে লাস্ট হয় তাকে নিয়োগ দেন? যে পরীক্ষায় পাস করে এবং ভালো মার্ক পায়, সব দিক থেকে ভালো, তাকেই নিয়োগ দেন। তাহলে এখানকার ইমাম উনি কি এই এলাকার ইমাম? কথা বলেন না কেন? নাকি সারা রংপুরের ইমাম?
ইব্রাহিম আলাইহিস সালাম তিনি তাম বিশ্বের জন্য ইমাম ছিলেন। আলামিন শব্দটা আসছে, আলামিন মানে সারা পৃথিবী। তিনি কোনো বাংলাদেশ নয়, যে কোনো একটা দেশ নয়, অর্ধ পৃথিবী নয়। ওমর যেরকম অর্ধ পৃথিবীর শাসক ছিল, অর্ধ পৃথিবী নয়। আপনার আমার মুসলিম মিল্লাতের পিতা, জাতির পিতা ইব্রাহিম সারা পৃথিবীর ইমাম ছিলেন। সুবহানাল্লাহ। وَإِذِ ابْتَلَى إِبْرَاهِيمَ رَبُّهُ بِكَلِمَاتٍ فَأَتَمَّهُنَّ قَالَ إِنِّي جَاعِلُكَ لِلنَّاسِ إِمَامًا। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমি ইব্রাহিমকে কিছু পরীক্ষা করলাম, কিছু বিষয় পরীক্ষা করলাম। তিনি সমস্ত পরীক্ষায় উত্তীর্ণ হলেন। এই জন্য যেহেতু তিনি উত্তীর্ণ হলেন, শুধু একটা ইউনিয়ন বা উপজেলা বা দেশ বা অর্ধ পৃথিবী নয়, তামাম বিশ্বের জন্য, তামাম পৃথিবীর জন্য আমি আল্লাহ ইব্রাহিমকে ইমাম নিযুক্ত করলাম। ইব্রাহিম আলাইহিস সালাম ছোট্টখাটো কোনো মসজিদের ইমাম নয়, সারা পৃথিবীর ইমাম। সুবহানাল্লাহ। যেই কথাটি বলছিলাম, এত কঠিন পরীক্ষা। তিনি নমরুদের পরীক্ষায় কত রকম ঈমান নষ্ট করার জন্য চেষ্টা করেছে, সেখানেও পাশ করেছেন। করে আল্লাহর হুকুমে না ভয়ে, আল্লাহর হুকুমে না ভয়ে, আল্লাহর হুকুমে আমার রাসূল জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ হিজরত করেন নাই। আর এক দজ্জাল আবু জাহেলের অত্যাচার, জুলুম, নির্যাতনে আল্লাহর হুকুমে হিজরত করেছেন। দেখেন বাপ আর বেটার মধ্যে কত সুন্দর মিল, অনেক মিল। ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদের অত্যাচারে, জুলুম, নির্যাতনের শিকার হয়ে তিনি হিজরত করলেন মিশরের দিকে, বাবেল থেকে কেনানের দিকে। সুবহানাল্লাহ। যারা নবী রাসূল, তাদের পরীক্ষা শেষ হয় না, পরীক্ষা পিছনে লেগেই থাকে। কারণ আল্লাহ তাদেরকে আরো প্রিয় পেতে চান, ভালো পেতে চান, দেখে নিতে চান, আল্লাহর কোনো সন্দেহ নাই। কিন্তু জাতির সামনে ইতিহাস তৈরি করে আল্লাহ রেখেছেন, যার কারণেই তো এখান থেকে বলতে পারতেছি। এটা একটা ইতিহাস না? মিশরে চলে গেল, মিশরের সম্রাট ফেরাউন। তখন ফেরাউন ছিল মিশরের সম্রাট, তার কিছু সেলাসামুন্ডা ছিল, তার কিছু মুরিদ ছিল, খারাপ মানুষ ছিল, লম্পট সন্ত্রাস ছিল। অলরেডি ফেরাউনের ঘোষণা ছিল, পথে ঘাটে যদি কোনো সুন্দরী নারীকে দেখতে পাও তাকে তুলে নিয়ে আসবে। আমার কথা বোঝা যায়? সংক্ষেপে বলছি, ইব্রাহিম আলাইহিস সালাম, হযরত সারা আলাইহিস সালাম দুইজনেই যখন যাচ্ছিলেন, সাথে লূত আলাইহিস সালামও ছিল, কিন্তু তাকে অন্য একটা দেশে ইসলাম প্রচারের জন্য পাঠিয়ে দিয়েছেন। দুইজনে যখন যাচ্ছিলেন, ওই ফেরাউনের লম্পটদের সামনে পড়ে গেল। ফেরাউনের লোকেরা ধরে ফেলল। হযরতে মা সারা আলাইহিস সালাম তামাম পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠতম একজন সুন্দরী ছিলেন। বর্তমান বিশ্বের সুন্দর প্রতিযোগিতার মতো সুন্দর নয়, জান্নাতি চেহারা, নুরানি চেহারা ছিল। আল্লাহু আকবার। হাদিসের মধ্যে আসছে, হযরতে মা হাওয়া আলাইহিস সালামের পরে পৃথিবীর মধ্যে সবচেয়ে সুন্দরী মহিলা ছিলেন হযরতে সারা আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। ফেরাউনের বাহিনী ইব্রাহিমকে ধরে বসলো, সারা আলাইহিস সালামকে অ্যারেস্ট করলো। অ্যারেস্ট করে ফেরাউনের দরবারে নিয়ে গেল। এটা ঠিক করেন ভাই, এটা ঠিক করেন, পড়ে যাচ্ছে বারবার। এটা ঠিক করেন, একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ফেরাউনের লোকজন, ফেরাউনের সৈন্যবাহিনী, সুন্দরী রমণী হযরত সারা আলাইহিস সালাম, আমাদের জাতির পিতা, মুসলিম মিল্লাতের পিতা ইব্রাহিম আলাইহিস সালামের একমাত্র পবিত্র স্ত্রী, পবিত্রা স্ত্রী। সুবহানাল্লাহ। তাকে ধরে ফেললো, অ্যারেস্ট করলো, তার দরবারে নিয়ে গেল। দরবারে নিয়ে যাওয়ার পরে সেখানে তার কাছে যখনই যাওয়ার জন্য পা বাড়াইছেন, তখনই এমন ঘটনা ঘটলো, যারা শুনছেন না চলে যাচ্ছেন, বঞ্চিত হয়ে যাবেন।
ভালো করে শুনে যান, গুরুত্বপূর্ণ ঘটনা। ইব্রাহিম আলাইহিস সালামকে এক জায়গায় বন্দী করা হয়েছে। এর মধ্যে একটি কথা বলে রাখি, যদি ভাই বোন হয়, একজন পুরুষ একজন নারী, ভাই বোন হাঁটে না, অনেক সময় যায় না, মার্কেটে যায় না, ঘোষণা ছিল, শর্ত ছিল, যদি ভাই বোন হয় তাহলে ভাইকে মেরে ফেলে দেবে, ওই সুন্দরী বোনকে নিয়ে আসবে, তার সাথে আমি ফুর্তি করবো, নাউজুবিল্লাহ কর। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম আর হযরতে সারা ভাই বোন ছিলেন নাকি? স্বামী স্ত্রী ছিল, কিন্তু তিনি বললেন আমরা ভাই বোন। তাহলে কি মিথ্যা কথা বলছেন? না, এটা তাওরিয়া, হাদিসের ভাষায় ব্যাকরণগত কিছু বিষয় আছে। কারণ জীবনের হুমকি এই মুহূর্তে এটা বলা যাবে, যেখানে জীবনের ক্ষতি, হুমকি, জালেমের কবলে পড়ে গিয়েছেন, এই মুহূর্তে বলা যাবে। এটা মুহাদ্দিসিন কিরাম অনেক মতামত দিয়েছেন, আমি সেই দিকে যাচ্ছি না, মাসলাগত দিকে যাচ্ছি না, কিন্তু যেটা বাস্তব ঘটনা সেটাই বলছি। এটার ব্যাখ্যায় মুহাদ্দিসিন কিরাম আলেম ওলামা তিনারা বলেছেন, আসলে মুমিনের ভাই, সূরা হুজরাত, আল মুসলিমু ইন্নাল মুমিনুনা ইখওয়া, সুবহানাল্লাহ। আরেক জায়গায় আছে আল মুসলিমু আখুল মুসলিম, সূরা হুজরাতের 10 নম্বর আয়াতের মধ্যে বলছেন মুমিনের ভাই। তাহলে ওনারা স্বামী স্ত্রী হলেও আসলে দিনী ভাই বোন কিনা, সেই হিসেবে সত্য কথা, কোনো ভুল নাই। দুইজনকে দুই জায়গায় অ্যারেস্ট করা হলো, ইব্রাহিমকে জেলখানায় আর হযরতে সারাকে ফেরাউনের দরবারে নিয়ে যাওয়া হলো। নিয়ে যাওয়ার পরে ইব্রাহিম আলাইহিস সালাম ওই জায়গায় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মোনাজাত করছেন, ইয়া রাব্বুল আলামিন, আমি আপনার সমস্ত পরীক্ষায় উত্তীর্ণ হয়েছি, আশা করি এই কঠিন পরীক্ষায় আপনিও আমার ডাকে সাড়া দেবেন, আমার মোনাজাত কবুল করবেন, আমার প্রাণের স্ত্রী তিনাকে আপনি হেফাজত করুন, আল্লাহুম্মা আমিন। আমরা তো স্বামী স্ত্রীর মধ্যে খালি মারামারি, কাটাকাটি, ঝগড়া, কথা কন না কেন? একটু থেকে আর একটু হলে যা বাপের বাড়ি, কথা কন না কেন? এত দিল শ্বশুর, এরপরে যা আর 1 লাখ টাকা নিয়ে আয়। স্বামী স্ত্রীর কি মহব্বত ছিল, এরকম কঠিন মুহূর্তের মধ্যে আল্লাহকে ডাকা, আল্লাহর প্রতি ঈমান আনা, এটা কম কথা নয়। এইদিকে ইব্রাহিম আলাইহিস সালাম মোনাজাত করছেন, ওইদিকে ফেরাউন যখনই পা বাড়ালো, তার খারাপ মনোবাসনা পূরণ করার জন্য পা বাড়াইলো, হযরতে মা সারা অজুর পানি নিলেন, নেওয়ার পরে ওযু করলেন, নামাজ পড়লেন। নামাজ পড়ার পরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মোনাজাত শুরু করে দিয়েছেন, চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলছেন, হযরতে মা সারা, বুখারী শরীফের হাদিসের মধ্যে আসছে, উল্টাপাল্টা হাদিস নয়, মুসলিম মুসনাদে আহমদের হাদিসে এসেছে, দুইটি প্রসিদ্ধ প্রাচীনতম হাদিস গ্রন্থে এসেছে। হযরতে সারা আলাইহিস সালাম তিনি প্রার্থনা করছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার স্বামীর সবচেয়ে পবিত্র স্ত্রী, আপনি দয়া করে, রহম করে, আপনি তো এখনো আছেন, মারা যান নাই। আল্লাহ কি মারা গেছে নাকি? আপনি আশা করি যে ইব্রাহিম আলাইহিস সালামকে আপনি নমরুদের আগুন থেকে হেফাজত করেছেন, আমার বিশ্বাস সেই আল্লাহ আপনি এখনো আছেন, এই ফেরাউন, এই জালেমের হাত থেকে আপনি আমাকে হেফাজত করবেন। আল্লাহু আকবার। সাথে সাথে হযরত সারার মোনাজাত কবুল হয়ে গেল। খেলটা দেখেন কি অবস্থা। ফেরাউন যখন এক পা দুপা করে তার মনের খারাপ বাসনা পূরণ করবে, যখনই যায় হাত পা অবশ্যই বেহুশ হয়ে যায়, মির্কি রোগের মতো সে পড়ে গিয়েছে, ছটফট করতেছে, গড়াগড়ি করে। সুবহানাল্লাহ বলবেন না? এখন মা সারা দেখেন, মুমিন মুত্তাকি যারা প্রকৃতপক্ষে ভালো, তারা কখনো খারাপ চায়। উনি আবার টেনশনে পড়ে গেলেন, কারণ ওই জায়গায় তো হযরতে সারা আর মানে ফেরাউন ছাড়া কেউ আছে? কেউ আছে? এইদিকে তো মানে সৈনিকগুলো ইব্রাহিম আলাইহিস সালামকে অ্যারেস্ট করে রেখেছে জেলখানায়। উনি আবার আল্লাহর কাছে প্রার্থনা করেন, ইয়া আল্লাহ, এই জালেম, এই যদি মারা যায়, এই প্রধানমন্ত্রী যদি মারা যায়, তাহলে তো আমার দোষ হয়ে যাবে, আমি তো তাহলে আবার বেকায়দায় পড়ে যাব, কাল কিয়ামতের ময়দানে তো আমি আবার কাঠগড়ায় দাঁড় করাতে হবে আমাকে। আবার প্রার্থনা করলেন, সাথে সাথে ফেরাউন ভালো হয়ে গেল। কিন্তু পরীক্ষা যতই হোক, লম্পটের চরিত্র চেঞ্জ হয়, অনেক ওয়াদা করবে, অনেক কিছু করবে, পরক্ষণে যে চোর আবার চুরি করে।
কই এটাই শেষ, আর করবো না, নাউজুবিল্লাহ কর। আবার যখন ধরা খাই, স্যার সত্য কথা বলছে স্যার, এটাই শেষ। আবার যখন এক পা দু পা করে আগাই, তখন আবার সে বেহুশ হয়ে যায়। সুবহানাল্লাহ। এরকম করে করে 3 বার যাওয়ার চেষ্টা করেছে, 3 বারই হযরতে সারার দোয়ায় ফেরাউন ভালো হয়ে গেছে। সুবহানাল্লাহ। এরপরে মন্ত্রীকে ডেকে বলছে, তুমি কাকে পাঠাইছো আমার কাছে? একটা পাগলিকে পাঠাইছো, যেই পাগলির কারণে আজকে আমি চরম একটা বেইজ্জতি হলাম, আমার মনের আশা পূরণ করতে পারলাম না। এই পাগলিকে এখান থেকে নিয়ে যাও, ওর ভাইয়ের কাছে দিয়ে আসো। সুবহানাল্লাহ বলবেন না? পাঠাই দিয়েছে। সাথে সাথে তার মনের মধ্যে একটু ইয়ে হয়েছে যে যখনই সে মানে অসুস্থ হয়ে পড়ে যায়, অবশ হয়ে পড়ে যায়, দেখেছে তো অবস্থা, হযরতে সারা দোয়া করেছেন, ভালো হয়ে গেছে। তখন তার কাছে আবার ধারণা হয়েছে যে এ কি মহিলা, এ কেমন মহিলা যে কি যেন ইবাদত করলো, প্রার্থনা করলো। প্রত্যেক ধর্মেরই ইবাদত আছে না নাই? ইবাদত জিনিসটা কিন্তু সবাই বোঝে। এই জন্য পরবর্তীতে সে পাঠানোর সাথে সাথে সমাজের মধ্যে ভালো থাকার চেষ্টা করলো, কিছু উপহার দিল, ঢৌকন দিল। এগুলো রাজনৈতিক কিছু খেল, আমার কথা বুঝেছেন? সমাজের মধ্যে সে ভালো হয়ে থাকতে চায়, খারাপ থাকতে চায়। সাথে সাথে ফেরাউন সম্রাট, এই জালেম, এই ফেরাউন তার একজন খাদেম ছিল, তার একজন খাদেম ছিল। সেই খাদেমের নাম হযরতে মা হাজেরা। সুবহানাল্লাহ বলবেন না? এই হাজারাকে উপহার দিল যে তুমি ওই পাগলির সাথে এটাকেও পাঠিয়ে দাও, যে ওর খেদমত করবেন। এ তো আসলে পাগলি, আসলে নিজে পাগল হয়ে গেছে, সেটা কোনো কথা নয়। কি আমার কথা কি বোঝা যায়? সুবহানাল্লাহ বলেন। তাহলে দেখেন মা হাজেরা কোথায় থেকে আসলো, কোন উপহার থেকে আসলো? ফেরাউনের ঘর থেকে। সুবহানাল্লাহ করেন না কেন? এটাই আরশে আযীমের মালিকের ইচ্ছা যে ফেরাউনের ঘর থেকে নমরুদের ঘরেও কিছু ফুল ফোটাইতে পারে কিনা। ফেরাউনের ঘরে মুসা আলাইহিস সালাম লালিত পালিত হয় নাই? হয়েছে, ইতিহাস সাক্ষী। তাহলে মা হাজেরা যার গর্ভে হযরত ইসমাঈল আলাইহিস সালাম এসেছিলেন, সেই মা হাজেরা কোথায় থেকে এসেছে? ফেরাউন থেকে। কোথায় থেকে? ফেরাউনের রাজ দরবার থেকে। ফেরাউনের উপহার ছিল। এই ইতিহাস কি এর আগে শুনেছেন? শুনেছেন? তাহলে হযরত মা সারা তিনি কেমন ইমানদার ছিলেন? ছিলেন কিনা? অনেক কঠিনতম ইমানদার ছিলেন। একটি আয়াত শুরু করেই পরবর্তীর দিকে যাব, আর অল্প সময় 20-25 মিনিটের মধ্যে ঘটনার ফিনিশিং দেব। আল্লাহ রাব্বুল আলামিন বললেন কোরআন কারীমের মধ্যে, قد كانت لكم أسوة حسنة في إبراهيم والذين معه। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করলেন, হে মানুষ, হে মানব জাতি, তোমাদের জন্য আদর্শ ইব্রাহিম আলাইহিস সালামের জীবনের মধ্যে রেখে দিয়েছি আমি আল্লাহ। শুধু ইব্রাহিম নয়, তার সাথে যারা ছিল ওয়াল্লাযীনা মাআহু, তাদের মধ্যেও তোমাদের জন্য অনুসরণীয়, অনুকরণীয় আদর্শ আল্লাহ পাক রেখে দিয়েছে। সুবহানাল্লাহ। খালি পুরুষদেরকে মানবেন, পুরুষরা কি মহিলাদেরকে মানে না? মানে কি না? দলিল কোথায়? দলিল আছে। কোন মহিলা কি নবী নাকি? কোন মহিলা রাসূল নয়, কোন মহিলা রাসূল নয়। কিন্তু তারপরেও কিছু ফরজ ইবাদত আছে, মহিলার অনুসরণ অনুকরণ করে থাকি আমরা। বলবো হযরত মা হাজেরা তিনি যখন সাফা মারওয়ার মাঝখানে দৌড়াদৌড়ি করতেন, সেই জিনিসটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পছন্দ হয়েছিল বিধায় আপনি আমি হজে গেলে নামের প্রথমে আলহাজ লাগাইতে চাইলে ওই জায়গায় যেয়ে ছাপা মারার মাঝখানে দৌড়াদৌড়ি করেন কিনা? এটা কোন নবীর, কোন পুরুষের আমল? কথা কোন দেখেন? কেউ যদি বেশি পণ্ডিত করে মুফতিগিরি করতে যায় ওই জায়গায় যদি না ধরে, ভাইয়া আলেম মানুষ, হজ হবে? হজ হবে? হবে না। ইব্রাহিমের ঈমানের কথা বললাম, হযরতে সারা আলাইহিস সালামের ঈমানের কথা বললাম। আসেন মা হাজেরার সংক্ষিপ্ত ইতিহাস শুনুন। ঈমানের পরীক্ষা সংক্ষিপ্ত, ভালো লাগবে। যেটা ঘটনা শুনেছেন এইভাবে শোনেন নাই, দেখেন কিভাবে বলি।
হযরত মা হাজেরা তার সন্তান হলো ইসমাঈল আলাইহিস সালাম। বৃদ্ধ বয়সে আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামের ঔরসে সন্তান দিয়েছিলেন। সুবহানাল্লাহ। আল্লাহর কি পরীক্ষা শেষ হয় নাই। বড় বড় 12টি পরীক্ষা আর ছোট ছোট পরীক্ষা 100টি, সমস্ত পরীক্ষায় আল্লাহ রাব্বুল আলামিন পাশ করাই দিয়েছিলেন। মা হাজারাকে ওই কাবা ঘরের পাদদেশে কাবা ঘরের কাছে রেখে আসলেন। ঘটনা জানেন না? ছোট্ট শিশু ইসমাঈল আলাইহিস সালাম, দুধের বাচ্চা ফুটফুটে ইসমাঈল আলাইহিস সালাম আর মা হাজেরা ওই জঙ্গলের ভিতরে রেখে আসলেন। তখনও কিন্তু সুসজ্জিত এই কাবা ঘর ছিল না, কারণ কাবা ঘর 10 থেকে 11 বার ভেঙে গেছে, নতুন করে আবার তৈরি করা হয়েছে। এই ঘটনা সবাই জানেন তো? নূহ আলাইহিস সালামের সময় কাবা ঘর কিন্তু একবার নিশ্চিহ্ন হয়েছে, কিন্তু জায়গাটা আছে না নাই? জায়গাটা আছে না নাই? ওই জায়গাকে পৃথিবীর মাঝখান বলা হয়, মধ্যখান বলা হয়, নাভি স্থল বলা হয়। দেখেন, ফিতা দিয়ে মেপে দেখেন, উপর থেকে এই পর্যন্ত যতটুক, এখান থেকে পায়ের তলা পর্যন্ত ততটুক। সুবহানাল্লাহ। পৃথিবীর মাঝখানে নাভি স্থল হচ্ছে কাবা ঘর। সুবহানাল্লাহ। আর ওই বরাবর সোজা আরশ আযীমে আল্লাহ পাক অবস্থান করতেন। সুবহানাল্লাহ। সরাসরি তাফসিরে মারিফুল কোরআনের মধ্যে আসছে, পৃথিবীর যত পাওয়ারফুল বিমান রকেট হোক না কেন ওই সীমানা অতিক্রম করতে পারে। ওখানে যেও বাধাপ্রাপ্ত হয়ে চতুর্দিকে তাওয়াফ করে বিমানটাও ঘুরে চলে যায়। সুবহানাল্লাহ। কোন পাখিও ওই সীমানা অদৃশ্য শক্তিকে ওভারটেক করতে পারে। রাসূলের হাদিস, সরাসরি আসমানে কাবা ঘরের মতোই আরেকটি কাবা ঘর, সেম ওই কালো কাপড় দিয়ে ঘেরা, ওই রকমই সেম কাবা ঘর। যদি ওটার ছবি নিয়ে এসেও আমি দেখাইতাম, আপনি বলতেন যে এটা মক্কার কাবা। ভুল। হুবহু ওই কাবা ঘর আসমানে আছে, সেখানে ফেরেশতারা তাওয়াফ করছে, ফেরেশতারা হজ করছে। সুবহানাল্লাহ। ওই কাবার প্রান্তরে রেখে আসলেন জঙ্গল, চতুর্দিকে জঙ্গল। জঙ্গলের ভিতরে ক্ষতিকর প্রাণী থাকতে পারে, বিপজ্জনক প্রাণী থাকতে পারে কিনা কথা বলেন। উনি রেখে বুকটা ওনার কষ্টে ভরে গেছে। আল্লাহর প্রতি তিনি নারাজ নন, কিন্তু কলিজার ভিতরে বড় কষ্ট। বৃদ্ধ বয়সে যে সন্তানটি হলো, মারা যাওয়ার পরে এই সন্তান তার লাঠি ধরবে, তার হাত ধরবে, তার বংশের বাতি। কথা কর না কেন? কিন্তু আল্লাহর কি পরীক্ষা, এরকম একটি পরীক্ষাও এখন পর্যন্ত আমরা দেই নাই, আর পাশ করার তো প্রশ্নই ওঠে না। ওই জায়গায় রেখে আসলেন, রেখে ছোট্ট পুটলির ভিতরে কিছু খাবার আর কিছু পানি, আর পানি নাই। এই ওয়াজটা সবাই জানেন, সবাই শুনছেন, কিন্তু এর ভিতরে ভিন্ন কিছু কথা আছে, কোনোদিন শোনেন নাই। শুনবেন, মিলবে না। সেটি হচ্ছে হযরতে হাজেরা আলাইহিস সালাম, তিনি বারবার প্রাণীর স্বামীকে বলছেন, ওগো প্রাণীর স্বামী, কি এমন কারণ, কি এমন অপরাধ আপনি আমার উপরে রাগ করলেন? আমাকে এই জায়গায় কেন রেখে যাচ্ছেন? সুন্দর বাড়ি ঘর রেখে এই জায়গায় কি থাকার জায়গা? জঙ্গলে কি কেউ থাকে? ইব্রাহিম আলাইহিস সালাম মনের কষ্টের ভিতরে তিনার মনটা জমে গিয়েছে, কষ্টটা জমে গিয়েছে, কথা বলতে পারছেন না। দেখবেন কোন মানুষ যদি ফিকটা জন্মে যায়, যদি ফিকটা আটকে যায়, কথা বলতে পারে। ইব্রাহিম আলাইহিস সালাম কোনো কথা বললেন, রেখে চলে যাচ্ছেন। মা হাজেরা বারবার তিনার পিছনে যাচ্ছেন, ওগো প্রাণের স্বামী, ওগো আল্লাহর রাসূল, কি এমন অপরাধ আপনি আমাদেরকে এখানে রেখে যাচ্ছেন? কবে আসবেন, কেমনে আসবেন? কোনো তো টেলিফোন মোবাইল কিচ্ছু নাই, কিভাবে আমি খোঁজ পাবো? আর কতটুকু খাবার কোন দিন না শেষ হয়ে যায়? ইব্রাহিম আলাইহিস সালাম কোনো কথা বলছেন না, চোখের পানি ছেড়ে দিয়েছেন, কারণ একদিকে প্রাণের স্ত্রী, আর একদিকে প্রাণের কলিজার টুকরো সন্তান। কথা বলতে গেল কত কঠিন পরীক্ষা। যখন কিছুতেই প্রাণের স্বামী স্ত্রীর দিকে যখন তাকাচ্ছে না, তখন শেষবার ডাক দিয়ে বললেন, ওগো প্রাণের স্বামী, আমি যদি আপনার প্রিয়তম স্ত্রী হয়ে থাকি, তাহলে একটি বারের জন্য আমার দিকে তাকান। তাও তাকান নাই, কারণ আল্লাহর হুকুম রেখে যেতে হবে, তাই রেখে গিয়েছে। তারপরে তিনার মাথায় খেললো। তিনি বললেন, হযরতে হাজেরা বললেন, আপনাকে কি
আল্লাহ রাব্বুল আলামিন এই জায়গায় রেখে যেতে বলেছেন। ইব্রাহিম আলাইহিস সালাম তিনি মুখ দিয়ে জবাব না দিয়ে ওই দিকে পূর্ব সামনের দিকে তাকায়া, স্ত্রীর দিকে তাকায়া নয়, সামনের দিকে তাকায়া শুধু মাথা ঝুঁকাইলেন, জবাব দিলেন যে হ্যাঁ আল্লাহ রাব্বুল আলামিন ওখানে রেখে যেতে বলেছে। হযরত মা হাজেরা দেখেন কেমন ঈমান, তিনি বলছেন যদি আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যদি এই জায়গায় যদি রেখে যেতে বলে তাহলে যান, আর কোনো চিন্তা নাই, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে হেফাজত করবে। আল্লাহু আকবার। আজকে টাইটেল পাস করেছি, কিছু কিছু শুনছেন তো, মাইকিং হয়েছে না, আমার কিছু পদবি আছে, এগুলো দুনিয়ার, এগুলো পদবির দাম আছে। কথা বল, যদি ভিতরে একটু অহংকার আসে, অহংকার পতনের মূল, জান্নাতে যেতে পারবো না। দেখেন এরকম কিছু কিছু যোগ্যতা আছে, গুণাবলী আছে, পোস্টারে দেখছেন আপনারা, তার কারণেই তো আজকে এখানে প্রধান বক্তার দাওয়াত দিয়েছেন নাকি। যদি এগুলো কোনো যোগ্যতা নয়, ওই সুন্নাহ যদি, ওই সিস্টেম যদি আমাদের দেশে একটু চালু করা যায়, যে কোনো কিছু দরকার নাই, ইব্রাহিম আলাইহিস সালাম তার স্ত্রী আর সন্তানকে জঙ্গলে রেখে আসছে, কোন হুজুর যদি, কোন ইমাম, খতিব, মুহাদ্দিস, মুফতি যদি এক রাতের জন্য তার বউ আর সন্তানকে জঙ্গলের মধ্যে রেখে আসতে পারে, তাহলে আজকের এই ঐতিহাসিক বিরাট তাফসীরুল কোরআন মাহফিল বড় হযরতপুর দাখিল মাদ্রাসার প্রধান বক্তা বানানো হবে। মানে কোনো যোগ্যতা নেই, খালি যোগ্যতা এটাই যে তার স্ত্রী আর সন্তানকে খালি একদিন একটু জঙ্গলে রেখে আসবে। আমার কথা বোঝা গেছে? এটা যদি পারে তো হুজুর কি বলবে? বা আমি তো বলতাম যে আমার দরকার নাই, আপনার মাহফিলের একজন সভাপতি আছে না নাই, উনি ওয়াজ করুক, ওটাই ভালো হবে, আমার দরকার নেই। আর আমি যদি রেখেও আসি এখানকার প্রধান বক্তা হওয়ার জন্য, আমার বউ কি বলবে জানেন? যে আলেম না জালেম। কথা বল না কেন? বউয়ের হক বোঝে না, বউ নিজে ভালো জায়গায় থাকে, টাইলস করা বাসায় থাকে, আবার আমাকে জঙ্গলের মধ্যে রেখে আসতেছে। আম্মু কান্নাকাটি করবে, করবে কিনা, মাইক ফোন দিবে, আর কতজনকে ফোন দিয়ে আমার মান সম্মান পাঞ্চার ঘটাবে। কথা বল না কেন? কঠিন পরিস্থিতি। আমরা কোন ইমাম, কোন আলেম ওই পরীক্ষার একদিনের জন্য পরীক্ষা দিতে পারবো না। অথচ ইসমাঈল আলাইহিস সালাম 14 বছর বয়সে যখন বড় হলো, মাঝে মাঝে আসতেন, এসে খোঁজ নিয়ে দেখে চলে যাইতেন, আসতেন চলে যাইতেন, আসতেন চলে যাইতেন। তাহলে বছরের পর বছর ধরে মা হাজেরা ঈমানের পরীক্ষা দিয়েছেন, আলহামদুলিল্লাহ। যখন রেখে চলে গেলেন, খাবার ফুরিয়ে গেল, পানি খুলে গেল, সংক্ষেপে বলছি, সন্তান কান্নাকাটি শুরু করে দিয়েছে। কোন সন্তান যদি কান্নাকাটি শুরু করে দেয়, আপনারাই বলেন মার কি মন মানসিকতা ভালো থাকে? মা কিন্তু না খেয়ে থাকতে পারে, কোন সন্তানকে মা না খেয়ে থাকে রাখে না। কিন্তু আমরা সন্তানরা বড় বেঈমান, বড় নিষ্ঠুর। একজন মা 10 জন সন্তানকে তার পাখার নিচে আশ্রয় দেয়। মুরগিকে দেখেন নাই, 10 জন সন্তানকে খেয়ে না খেয়ে মানুষ করে। কিন্তু আমরা কুলাঙ্গার সন্তানেরা 10 জন সন্তান হয়েও একজন মার দায়িত্ব নিতে পারি না। একজন মা 10 জন সন্তানকে মানুষ করলো, প্রতিষ্ঠিত করে দিল, আর 10 জন সন্তান মিলে একজন, কথা বল না কেন? একজন মার দায়িত্ব নিতে পারি না। কারণ 10 জন ভাই যদি ভাগ করে নেয়, এক ভাই বললো আমি শুধু সাবান আর যত হুইল পাউডার লাগে আমি দেব, খুব কঠিন। আরেক ভাই বললো যে আমি ছোটখাটো চিকিৎসা আমি করবো, বড় হলে সবাই মিলেই করবো চিকিৎসা। আরেকজন বললো মার যত শাড়ি লাগবে, কয়টা শাড়ি লাগে? প্রতিদিন একটা করে পড়ে, 2 শাড়ি হলে হয়ে যায়, আলহামদুলিল্লাহ। পৃথিবীর মধ্যে সবচেয়ে কম চাওয়া পাওয়ার মানুষ হচ্ছে একমাত্র মা। সুবহানাল্লাহ। কিচ্ছু চাই না, চোখের সামনে শুধু একটু দেখতে চায় আমার সন্তানেরা সুন্দরভাবে বউ সোল নিয়ে করে খাচ্ছে, আলহামদুলিল্লাহ। কিন্তু আমরা এত বড় বেঈমান, আমরা নিজেরা গরুর গোশত, মুরগির গোশত, মাছ, দুধ, ডিম খায়, আর বুড়ি মা ওই ঘরে কুটরির ভিতরে আলু ভর্তা দিয়ে একা একা ভাত খায়। কেমন সন্তান আপনি? আপনি কেমন সন্তান? যদি ওই দুঃখিনী মাকে
2 কেজি মাংসের ভিতরে যদি রান্না করে 2 টুকরা যদি মার কাছে দিতেন, মার ঘরে যদি দিতেন, চোখের পানি ছেড়ে দিয়ে আরশে আযীমের মালিকের কাছে হাত তুলে মুনাজাত করত, ইয়া রাব্বুল আলামিন, পৃথিবীর মধ্যে আমার সন্তানেরা শ্রেষ্ঠ সন্তান, আমার সন্তানেরা যেটাই নিয়ে আসুক, আপেল নিয়ে আসুক, কমলা নিয়ে আসুক, মুরগি মাছ যেটাই নিয়ে আসুক, আমি মাকে ছাড়া আমার সন্তান খায় না। মাকে যদি কেউ স্যান্ডেলের দায়িত্ব নেন, যদি ওটা দিয়ে দেন, আমি বলছি মা পুরো এলাকা জুড়ে যত বয়স্ক মহিলা আছে তাদের কাছে যে বলে বেড়াবে, দেখো দেখো আমার সন্তান, সুসন্তান আমি মানুষ করেছি, আমার সন্তান এই শাড়ি দিয়েছে, এই কাপড় দিয়েছে, ঔষধ দিয়েছে, আমার সন্তানের কাছে চাওয়া লাগে না, সবকিছু দিয়ে দেয়। সুবহানাল্লাহ। মা সামান্য দিয়েছেন, 2 টুকরো মাংস দিয়েছেন, পুরো এলাকা আপনার প্রশংসা করে দাঁড়াবে। সুবহানাল্লাহ। যদি না দেন তারপর মা দুর্নাম করে, এর নাম হচ্ছে মা কলিজা ফারা দরদ আল্লাহ পাক দিয়েছেন। সুবহানাল্লাহ।